পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি এখন, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তফসিরে মারিফুল কোরআন, তিনার সন্তান। তিনি এখন পৃথিবীর সবথেকে বড় মুফতি। তিনি এক সপ্তাহ আগে বলেছে, मैं सोच समझकर इस नतीजा पे पहुंचा हो कि इजराइल के जितने माल है इसको बैकट करो, ये हराम है मुसलमान के लिए। কেন? অনেক ভাবনা চিন্তা করার পরে যদি বলেন হুজুর কি কি, বিসমিল্লাহ। থামস আপ, কোকা কোলা, স্প্রাইট, 7 আপ, ডেয়ারি মিল্ক, চকলেট, আপনার অ্যাকুয়াফিলা পানি, এরকম 15 থেকে 20টা পদার্থ আছে যেগুলো আমাদের বাজারে রমরমিয়ে চলছে, আপনাদের অনেকের জানা নেই। যদি বলেন ব্যাখ্যা কি, ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 20 কোটি মুসলমান যদি 2 লিটার করে প্রত্যেক দিন থামস আপ কিনে, একটা থামস আপ 2 লিটারের দাম কত বাবা? 100 টাকা। এই 100 টাকা থামস আপটা কিনবেন, কিনা মাত্র 40 টাকা ইসরায়েলের পকেটে চলে গেল। যদি 20 কোটি মুসলমান প্রত্যেক দিন 40 টাকা করে ইসরায়েলের পকেটে দেয়, 4 20 কত বাবা? 80 কোটি টাকা প্রত্যেক দিন। 3 8 24, 240 কোটি টাকা এই ভারতের মুসলমানরা প্রতি মাসে দিচ্ছে ইহুদিকে, মুসলমানদিকে মারার অস্ত্র তৈরি করো। এরপর ভেবে দেখুন, এটা যদি শুধু ভারত থেকে যায়, পৃথিবীর 48টা মুসলিম রাষ্ট্র থেকে আরো কত হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে যাচ্ছে। অথচ আপনার জানা নেই, যারা বিশেষজ্ঞ আছে তারা জানে, ইসরায়েল থামস আপ বিশ্বের দরবারে বিক্রি করছে, কিন্তু তার দেশের লোক থামস আপ খায় না, তার দেশে ব্যান্ড আছে। আপনাকে কোকা কোলা খাওয়াচ্ছে, তার দেশের লোক কোকা কোলা খায় না। আপনি ভেবে দেখুন, একটা কোকা কোলায় কত পার্সেন্ট সোডা থাকে, একটা ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি যখন দেখবেন লড়ি দিয়ে কাঁচের বোতল বাস্ট হয় না থামস আপের, তাইলে বুঝলেন তার পাওয়ারে যদি কাঁচের বোতল বাস্ট হয়ে যায়, তোমার ভেতরের নাড়িগুলো কি অবস্থা হয়। আজকে হারাম বলে লয়, আমার জ্ঞানের পর থেকে আজ পর্যন্ত আমি ওইসব জিনিস খাই না, আমার আব্বাজিও খাই না। আমি থামস আপ, কোকা কোলা, পেপসি এগুলো খাই না। আজকে দেখুন, কিয়ামতের আলামত বুঝতে পারবেন মানুষ কত দুর্বল হয়েছে। ঘরে যদি বলেন বউকে কুটুম আসছে, 5টা কুটুম আসছে গো, একটু শরবত করো, শরবত করতে পারবো না, মাজা কিনে নিয়ে এসো। তোর বউকে কুটে করে দিলি, কুটে রেডিমেড মাল খাওয়াচ্ছে মেহমানকে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জলসায় যাচ্ছি, খালি গিলাসে ঢেলে নিয়ে চলে আসছে মাজা, না হলে স্প্রাইট, না হলে থামস আপ। হুজুর মানে তুই খাবে? কাগজি লেবু, নুন, চিনি, সেই শরবত আমাদের বাপদাদর কালে তাদের অবস্থা কত ভালো ছিল, তাদের শরীর কত চাঙ্গা ছিল। ঠিক বললাম না ভুল বললাম? আজকে উঠে গেছে, আপনি ইহুদিদিকে মদত করছেন। সবাই আমরা যে যতটা পারবো, যদি ঈমান মজবুতি করতে চান, এই জায়গাগুলো থেকে নিজেদিকে বঞ্চিত করব। সকলে জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলোকে হারাম করে দেন। আমরা দেখবেন, আমি খেয়েছি, আমার মনে পড়ে, আমি কালকেই বলছিলাম আমার স্ত্রীকে যে তুমি ছোটবেলায় মটন চকলেট খেয়েছো? মটন চকলেট আমি 50 পয়সা করে খেয়েছি। মটন চকলেট, এটা গোটা পশ্চিমবাংলায় ছিল, মারাত্মক চকলেট ছিল। সেই মটন চকলেট উঠে চলে গেছে। আপনারা মনে করেছেন ইংরেজরা চোর, ইংরেজরা দেশকে লুটে নিয়ে গেছে? আমি যখন ছোটবেলায় ব্রিটানিয়া বিস্কুট খেয়েছি, ব্রিটানিয়া বিস্কুট, পাড়ায় যদি ছোট ছোট টিন ছিল, ছোট ছোট টিন ব্রিটানিয়া বিস্কুটের, আমাদের বাপদাদারা জানে, ঠিক বলছি না? ছোট ছোট টিন, পাড়ায় যদি কেউ নিয়ে এসে ঢাকনাটা খুলতো, গোটা পাড়া জানতে পারতো ওদের বাড়িতে আজকে ব্রিটানিয়া বিস্কুট এনেছে। ঠিক বললাম না? কাগজগুলো ভিজে যেত। আর এখনকার ব্রিটানিয়া বিস্কুট তো কুকুরেও খাবে না। কেন? চোররা তৈরি করছে। ব্রিটেনের যারা
অরিজিনাল ব্রিটেনের মালিক ছিল কোম্পানি, সে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। সে জানছে দেশটা 2 নম্বরিতে ভরে গেছে, এখানে আমার ব্যবসা করা যাবে না। হাওড়া ব্রিজটা ইংরেজরা তৈরি করেছে না কারা? আজও পর্যন্ত শুনেছেন একটা নাট ভেঙে গেছে? ব্রিজটা মেরামতি করতে হয়েছে? করতে হয়নি। বিদ্যাসাগর সেতুটা মনে হয় 30-35 বছর হবে। কি বুঝলেন? সব সময় দেখছি খালি একদিকটা গার্ড দিয়ে আছে। কি চলছে? কাজ চলছে, জ্যাম। আচ্ছা, যদি চোর না থাকে, যেখানে চোর থাকবে না সেখানে চেকিং করার কোনো দরকার আছে? কথা বলেন, দরকার নাই। আচ্ছা, আপনার যদি মনে হয় ইয়াসিন সাহেব চোর, তবে তো আপনি আমার পকেটগুলো চেক করবেন, ঠিক কি না? যদি মনে হয় এই লোকটা চোর লয়, তাহলে আমাকে চেক করার দরকার নাই। আজকে আমি আস্তে আস্তে আমার বাড়ি থেকে বেরিয়েছি, দুর্গাপুর হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এলাম। 5 থেকে 7 জায়গায় চেকিং হয়েছে। আমাদের দেশে হয়তো ভোট হবে, ভোট আছে আমাদের 13 এপ্রিল ভোট। কেন? কেউ কোনো মাল চুরি করে নিয়ে যাচ্ছে না, টাকা নিয়ে চলে যাচ্ছে, তার মানে দেশে চোর আছে। কথাটা বুঝতে পারেন? আমি কেউকে টার্গেট করে বলি নাই। আমিও হতে পারি, যেহেতু আমারও গাড়ি চেক করলে ডিকিটা খুলুন, এইটা খুলুন, ওইখানটা খুলেন, তার মানে দেশে চোর আছে। তবেই তো বলছে, তবেই তো বলা হচ্ছে যে গাড়ি আটকাও দিয়ে চেক করো। শুনেলেন একজন মুসলিমদের বড় শায়ের, এরকম স্টেজে শায়েরি চলছে, তো সে বললে সরকার চোর হ্যায়। রাতের বেলায় শায়েরিতে বলেছে সরকার চোর হ্যায়। সকাল বেলায় তার ঘরে পুলিশ চলে গেছে। पुलिस गए बोलते आपने रात को मजमा में कहा प्रोग्राम में सरकार चोर है? बोले जी मैंने कहा, लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है, कि पाकिस्तान का सरकार चोर है, कि बांग्लादेश का सरकार चोर है, कि अमेरिका की सरकार चोर है। तो सही पुलिस वाला बोलते हमें मालूम नहीं है सरकार कौन सा चोर है। जरा बुझते पेरेছে তারা বুঝতে পেরেছেন ডোজ কি দিলাম। हमें मालूम नहीं है कि कौन सा सरकार चोर है, आप हमें मूर्ख बना रहे हैं। मुसलमान আল্লাহর কসম করে বলছি, হযরতে উমরের মতো ন্যায় পরায়ণ হয়ে যাও, তোমার জীবনে কষ্ট আসতে পারে না। হালাল পথে চলো, তোমার জীবনে কষ্ট আসতে পারে না। আজকে মুসলমান দেখুন, কত মুসলমান লটারি কাটা তো দূরের কথা, অনেক মুসলিম লটারির ব্যবসা পর্যন্ত করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির ব্যবসা যদি কেউ কোনো মৌলবি হালাল বলে দিতে পারে, আল্লাহর কসম আমি আজ থেকে আর জীবনে বক্তব্য দেবো না, এখানে ইতি করে দেবো, জীবনে জলসা করবো না, ছেড়ে দেবো, মাদ্রাসার ক্লাস করব। যদি কোনো মৌলবি হালাল বলতে পারে লটারির পয়সা, লটারি বিক্রি করা আর লটারি কাটা, লটারিতে যদি বরকত হতো আর লটারি যদি হালাল হতো, এই 5000-এর মৌলবিরা ইমামরা আমরা দিনে 10টা করে লটারি কাটতাম। তোমার জানা আছে? দিনে 10টা করে। বড় কষ্ট লাগে, তুমি হারাম খাচ্ছ আর নিজেকে গর্ব করে বলো আমি মুসলমান। তুমি হারাম খাচ্ছ আর নিজেকে গর্ব করে বলো আমি ইমানদার। তুমি আল্লাহর কাছে মরণ তোমার আসবে না, তুমি কি জবাব দেবে?